হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপিটি হলো আজকে আমি হালিম রান্না করব, তাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই হালিমের যে প্যাকেটটি ছিল চাল আর ডালের, সেটাকে আমি গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর আমি নিয়ে নিলাম মুরগির মাংস। তো মুরগির মাংসটাকে আমি হালকা একটু ভেজে নিব, তাই চুলায় একটা কড়াই বসাই দিলাম। সেটাতে আমি মুরগির মাংসগুলো হালকা নেড়ে চেড়ে নিব। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলা দিয়ে ভালোভাবে মেখে তো এটাকে আমি চুলায় হালকাভাবে ভেজে নিব। মাংসগুলো ভেজে নামিয়ে নিয়েছি। তো এরপর আমি চুলায় আর একটা পাতিল বসিয়ে দিয়েছি, সেটাতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করবেন। তো আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে হালকা ব্রাউন কালার করে নিব। পানিটা দেওয়ার পর হালিমের প্যাকেটের যে মশলাটা থাকে আমি সেটা দিয়ে দিলাম। আমি এখানে অর্ধেকটা ইউজ করব। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পর এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি, মশলাটা আরেকটু কষানোর জন্য। তো দিয়ে মশলাটাকে আরেকটু ভালোভাবে নেড়ে নিব। তো এরপর আমি দিয়ে দিব মুরগির মাংসগুলা, দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিব। তো আমি এখানে আরেকটু পানি দিব মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। আপনি মশলা যত ভালোভাবে কষাবেন ততই স্বাদ বাড়বে। মশলাটা কষানোর পর এরপর আমি যে চাল ডালের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে এখানের মধ্যে আমি আবার পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এটাকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে দিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখন এটাকে আপনাকে অনবরত লাগতে হবে, না হলে নিচে লেগে আসতে পারে। তো কিছুক্ষণ পর পরে এটাকে নেড়ে দিতে হবে। আমার হালিম হয়ে এসেছে। তো আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আজকের পর্যন্ত এতটুকুই রেসিপিটি ছিল। ভালো লাগলে লাইক করবেন।